আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিতের ষষ্ঠ অধ্যায়ে 6.1 অনুশীলনীর 6 থেকে অঙ্কগুলো করব। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো দেখিয়েছিলাম। আজকে 6 পর থেকে বাকি অঙ্কগুলো যে আছে 6 থেকে 12 পর্যন্ত এই পর্যন্ত করার আমি চেষ্টা করব। তো যারা আমার আগের ভিডিওটি দেখো নাই তারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। তো এখানে আমি 7 নাম্বারটা আগে লিখে রাখছি। এখন এই 7 নাম্বারের প্রথম সমীকরণটাকে আমরা 1 দিব আর পরেরটাকে আমরা 2 দিব। তাহলে 1 নং হতে আমরা পাই, দেখো 1 নং হতে পাই। তাহলে এখানে আমরা ax প্লাস by সমান ab আছে, ab লিখলাম। এখন by কে ধরো আমরা ডান পাশে দিয়ে দেবো, তাহলে x লিখলাম, তাহলে ab মাইনাস by। তাহলে এখানে এটাকে যদি আমরা ডান পাশে দিয়ে দিই, এক্স এর সাথে গুণন ছিল, ডান পাশে যে ভাগ মানে দাগের নিচে লিখতে হবে, তাহলে উপরে ab মাইনাস by। তাহলে এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম। এখন এই এক্স এর মানকে আমরা যেহেতু 1 থেকে বের করলাম, এই এক্স এর মানকে আমরা 2 এ বসাবো। তাহলে এক্স এর মান 2 নং এ বসিয়ে পাই, 2 নং এ বসিয়ে পাই। তাহলে দেখো এক্সে এক্স গুণন এক্স এর মান কি, এ বি মাইনাস বি ওয়াই ডিভাইডেড এ, তাহলে প্লাস এ ওয়াই ইকুয়াল এ বি। এখন আমরা যদি পাশেরটা আমরা জানি সবসময় উপরে যায়, তাহলে বি উপরে আমাদের এ বি মাইনাস বি ওয়াই, সেই অংশের সাথে তারপর প্লাস এ ওয়াই, আর ডান পাশে আমাদের এ বি আছে, এ বি লিখলাম। এখন আমরা লসাগু করব। দেখো লসাগু নিচে এটার আছে, এখানে নাই, তাহলে এটাই লসাগু হবে। তাহলে আমরা যদি ব্র্যাকেট তুলে দিই, তাহলে বি যায় এখানে গুণন হবে, তার মানে এ বি আর বি গুণন হয় বি স্কোয়ার। এ বিটা এই অংশের সাথে ব্র্যাকেট যে বন্ধু শেষ না হবে সবার সাথেই যা গুণন হবে, প্লাস এখানে যা আছে লিখবো। এখন এর নিচে যেহেতু কিছু নাই, তাহলে এই ভগ্ন লসাগুর অক্ষরটাই বা সংখ্যাটাই যে কিন্তু তার সাথে পুরোপুরি গুণন হবে। এখন আমরা বা দেব, দেখো এইটার নিচে আছে, ওই পাশে যা নিচে থাকা মানে ভাগ অবস্থায় থাকা, ওই পাশে যা গুণন হবে। তাহলে বা এখানে এ বি স্কোয়ার, তারপরে মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ আর এ গুণন হলে স্কোয়ার হবে, তাহলে স্কোয়ার ওয়াই ইকুয়াল ডানে কি আছে স্কোয়ার বি, সরি স্কোয়ার বি না, এ বি আছে, স্কোয়ার বি হবে একটু পরে, এটা যা নিচেরটা যা ওই পাশে যা গুণন হলো। এখন আমরা ধরো এ বি স্কোয়ারটা ওই পাশে নিয়ে যাব, আমরা এ স্কোয়ার ওয়াইটাকে আগে লিখলাম, এর আগে যেহেতু প্লাস আছে সামনে কিছু নেই মানে প্লাস, মাইনাস বি স্কোয়ার ওয়াইটাকে পরে লিখলাম, আর এখানে গুণ করে দিলে স্কোয়ার বি, আর এ বি স্কোয়ারটা এখানে লিখিনি, প্লাস আকারে আসছে, ওই পাশে যে মাইনাস হবে, তাহলে আমাদের এ বি স্কোয়ার। তাহলে এখানে ওয়াই কমন নিলাম, ওয়াই কমন নিলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাকি থাকে লিখে ফেললাম। আর এই দুটার মধ্যে দেখো এখানেও আছে, এখানেও আছে, এখানেও বি আছে, এখানেও বি আছে, তার মানে এ বি আমরা কমন নিতে পারি। তাহলে এ বি কমন নিলাম, কমন নেওয়ার পরে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। এবং তাহলে বাকি থাকে কি, বি তো কমনই নিছি, এও নিছি, কিন্তু এখানে এ আছে, নিচে একটা আছে স্কোয়ার, স্কোয়ার মানে কি এ গুণনে, অর্থাৎ একটা এ নিছি আর একটা এ কিন্তু এখানে রয়ে গেছে। তারপর এই বিয়োগ চিহ্ন, একটা এ আছে, একটা এ নিয়ে নিছি, আছে বি গুণন বি, নিচে একটা বি, তাহলে আরেকটা বি এখানে রয়ে গেছে। এখন আমরা ওয়াইটাকে রেখে বাকিটাকে ওই পাশে দেবো, যেহেতু ওয়াইয়ের সাথে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার গুণন আকারে আছে, তাহলে ওই পাশে যে ভাগ হবে, ভাগ হওয়া মানে নিচে লেখা, তাহলে এ বি এ মাইনাস বি। নিচের অংশে আমাদের সূত্র পড়বে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে ওয়াইয়ের মান আমরা কি পাবো, এ বি কেটে যাবে, এ বি আর এ প্লাস বি
উপরে এ বি থাকবে, নিচে এ প্লাস বি আমাদের বেঁচে থাকবে। তাহলে এটাই ওয়াই এর মান। এখন ওয়াই এর মান আমরা 3-এ বসাতে পারি, 1-এ বসাতে পারি, 2-এ বসাতে পারি, যে কোনো জায়গায় বসালেই কিন্তু আমরা এক্স এর মান পেয়ে যাব। ওয়াই এর মান যদি আমরা এখানে বসাই, এখানে ভগ্নাংশ আকারে আছে, আবার উপরে একটা ভগ্নাংশ হবে, দেখতে মানে 3টা ধাপ হয়ে যাবে। তো 3টা ধাপ বা 3 তলা আমি বলে থাকি, 3 তলা হয়ে যাবে। তো এখানে না বসিয়ে আমরা 1-এ বা 2-এ বসাবো। দেখো আগের অঙ্কগুলোতেও তুমি যদি 1, 2, 3-এর যে কোনো একটাতেই বসাও, তাহলে দেখবে যে অপর চলকের মান সহজেই পেয়ে যাবে। তাহলে অ এর মান আমরা 1-এ বসালাম, 1 নং সমীকরণে বসিয়ে। তাহলে অ এর মান যদি 1-এ বসাই, 1-এ আমাদের কি আছে, এ এক্স আছে, বি অ এর মান হলো এ বি ডিভাইডেড এ প্লাস বি সমান আমাদের ডানে আছে এ বি। আমরা এক্স এর মান বের করব, তাহলে এক্স আলাদাই আছে, আমরা এই জিনিসটাকে সম্পূর্ণটাকে ওই পাশে নেব। তাহলে ডান পাশে আমাদের এ বি আছে, এর আগে প্লাস আছে মাইনাস, আর এই বিটা উপরে যায় আমাদের এ বি স্কোয়ার হবে, আর নিচে এ প্লাস বি থাকবে। এখন দেখো এ এক্স, এখন এখানে লসাগু করব, এ প্লাস বি এটার নিচে আছে, এটার নিচে নাই, তাহলে এইটাই লসাগু হবে, এই এ বির সাথে গুণন হবে এ প্লাস বি, যেহেতু এর নিচে কিছু নেই তাহলে এটা এসে গুণন হবে, তারপর মাইনাস এই নিচেও যা লসাগু তাই, তাহলে এ বি স্কোয়ার আমাদের মাইনাসের পরে থাকবে। এরপরে আমরা পাশ দিয়ে লিখি, দেখো তাহলে এখানে এক্স কে একা করে ফেলবো, তাহলে এ এখানে গুণন আছে, ওই পাশে গেলে নিচে যাবে, নিচে আগে থেকে যারা আছে তাদের সাথে যায় কিন্তু এ গুণন আকারে থাকবে। তাহলে এক্স লিখলাম, এখন সমান এই ব্র্যাকেট তুলে দেব, তাহলে এ বি যা এর সাথে গুণন হয় স্কোয়ার বি হবে, তারপরে প্লাস এ বি যা বির সাথে গুণন হয় এ বি স্কোয়ার হবে, আর তাহলে এটুকু ব্র্যাকেট শেষ মানে আর গুণন করার শেষ, তাহলে মাইনাস এ বি স্কোয়ার। আর এই যে এ প্লাস বি আছে সেটা লিখলাম, আর এটা ওই পাশে যে নিচে অংশের সাথে গুণন অবস্থায় থাকলো। এখন এই যে এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার প্লাস, তাহলে এটা বাদ হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার বি এটা তো বাদই, তাহলে নিচে আমাদের কি থাকতেছে এ প্লাস বি ইন্টু এ। এখন এ দিয়ে এখানে একটা এ কাটা যাবে, স্কোয়ার মানে কি এ গুণনে, তাহলে একটা এ নিচের একটা এ উপরে একটা এ কেটে যাবে, তাহলে আর একটা এখানে থাকবে, তাহলে উপরে থাকবে আমাদের কি এ বি, একটা এ থাকবে আর বি তো থাকবে, আর নিচে আমাদের কি থাকবে এ প্লাস বি। তাহলে দেখো আমরা এক্স এর মান পেয়েছি, ওয়াই এর মান পেয়েছি, তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান এক্স এর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর কমার আগে এটা লিখবো, কমার পরে এটা লিখবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমার অঙ্কটা কিন্তু 7 নম্বরের মতোই, শুধু চিহ্নটা পরিবর্তন। তো এই 8 নম্বর অঙ্কটা আমি তোমাদের কাজ দিচ্ছি, তোমরা বাসায় ট্রাই করো, যদি না পারো আমাকে জানিও, আমি ভিডিও করে তোমাদের দেখাবো বা দিব। তাহলে আমরা 9 নাম্বারটা করি। দেখো এক্স এর মান আসবে এ বি ডিভাইডেড এ প্লাস বি, এবং ওয়াই এর মান পাবে মাইনাস এ বি ডিভাইডেড এ প্লাস বি। তোমরা করে দেখো, মিলিয়ে দেখো যে উত্তর তোমাদের এক্স এর মান এটা এবং ওয়াই এর মান এটা বের হয়েছে কিনা। যদি বের হয়ে থাকে তাহলে তোমাদের অঙ্ক ঠিক আছে, আর যদি না হয় কমেন্টে আমাকে জানিও। তাহলে 9 নাম্বার দেখো আমি লিখছি, 9 নাম্বার এটা 1 এটা 2, তাহলে এখান থেকে আমরা 1 নং হতে পাই লিখবো, 1 নং হতে পাই, তাহলে এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল এ মাইনাস বি, তাহলে বা দিয়ে এ এক্স, তাহলে এ মাইনাস বি প্লাস বি ওয়াই, তাহলে সুতরাং এক্স সমান এ মাইনাস বি প্লাস বি ওয়াই আর এ, এটাকে আমরা 3 নাম্বার দিতে পারি। তাহলে এই এক্স এর মানটা আমরা 2-এ বসাবো, যে এক্স এর মান 2 নংয়ে বসিয়ে পাই। তাহলে এক্স এর মান যদি আমরা 2-এ বসাই, তাহলে এখানে আমরা এক্স কে পেয়ে গেলাম, তাহলে এখানে আমরা
প্লাস বিওয়াই ইকুয়াল এ প্লাস বি। এখন আমরা এটা উপরে যাবে, তাহলে এ ব্র্যাকেট দিয়ে এ মাইনাস বি প্লাস বিওয়াই, নিচে এ প্লাস বিওয়াই ইকুয়াল এ প্লাস বি। এখন আমরা যদি লসাগু করি তাহলে এইভাবে আমাদের লসাগু। এখন এটা ব্র্যাকেটের সবার সাথে গুণন হবে, তাহলে এ গুণন এ মানে স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি ওয়াই প্লাস বি ওয়াই লিখলাম। এখন বি ওয়াই লিখলে এর নিচে যেহেতু কিছু নাই, তাহলে এই লসাগুর সংখ্যাটা যে পুরোটা যে গুণন হবে, তারপর সমান এ প্লাস বি। এখন আমরা এটা ওই পাশে ডান পাশে দিয়ে দিব, তাহলে দেখো স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি ওয়াই প্লাস, এটাকে যদি আমরা সাজিয়ে লিখি এটাও কিন্তু এ বি ওয়াই, তাহলে এই যে এ প্লাস বি এই অংশের সাথে এই নিচের এটা যে গুণন হবে, গুণন চিহ্ন দিতেও পারো, ব্র্যাকেট দিলেও অটো গুণন হয়ে গেল। এখন আমরা কি করব, এই এ বি ওয়াই এই এ বি ওয়াই এর আগেও প্লাস এর আগেও প্লাস, তাহলে 2 a b y সমান আমরা ব্র্যাকেট স্কোয়ার প্লাস এ বি, তাহলে এই স্কোয়ারের পাশে যা মাইনাস স্কোয়ার প্লাস এ বি, এই দুটা কিন্তু আমরা সমানের বামে ছিল, ডানে লিখলাম। এখন এই স্কোয়ার এর স্কোয়ার আগে মাইনাস, এই স্কোয়ার আগে প্লাস, তাহলে এটা বাদ হয়ে যাবে। আমরা তাহলে ওয়াই সমান এই এ বি এর আগেও প্লাস এর আগেও প্লাস, তাহলে 2ab, আর ওয়াইটা রাখলে এখানেও 2ab ওয়াইয়ের সাথে গুণন অবস্থা আছে, তাহলে ওই পাশে যে ভাগ হবে, তার মানে উপর নিচে আমাদের একই জিনিস, তার মানে আমরা ওয়াইয়ের মান পেলাম 1। এখন এই ওয়াইয়ের মান আমরা যদি 3-এ বসাই, ওয়াইয়ের মান 3-এ বসিয়ে পাই, ওয়াইয়ের মান 3 নং-এ বসিয়ে পাই। 3-এ যদি বসাই দেখো, তাহলে এক্স এ মাইনাস বি প্লাস ওয়াইয়ের মান 1, তাহলে গুণন 1 ডিভাইডেড এ। এখন এ মাইনাস বি প্লাস 1-এর সাথে যাকে গুণ করি তাই হবে, তাহলে এই বি বাদ হয়ে যাবে, একটার আগে প্লাস একটার আগে মাইনাস, তাহলে এ ভাগ এ অর্থাৎ 1। তাহলে সুতরাং নির্ণয় সমাধান x, y ইকুয়াল 1, 1। এইটাই কিন্তু আমাদের 9 নম্বরের উত্তর হবে। এখন আমরা 10 নাম্বারটা করব। দেখো 10 নাম্বারের এটাকে আমরা 1 নম্বর সমীকরণ, এটাকে আমরা 2 নাম্বার দিলাম, তাহলে 1 নং হতে পাই। 1 নং হতে পাই, 1 নং এ কি আছে, 1/x প্লাস 1/y ইকুয়াল 5/6। এখন সুতরাং 1/x এর মান আমরা এখান থেকে বের করব, তাহলে 5/6 মাইনাস 1/y, তাহলে এইটা দেব আমরা 3 নম্বর সমীকরণ। তাহলে 1/x এর মান আমরা 2-এ বসাবো, যে 1/x এর মান 2 নং-এ বসিয়ে পাই। তাহলে 2-এ কি আছে, 1/x, শুরুতে 1/x, তাহলে আমরা 1/x এর পরিবর্তে 5/6 মাইনাস 1/y মাইনাস 1/, এই যে এখানে 1/x এর মান বসানোর পর মাইনাস ছিল, যে মাইনাস, তারপর 1/y আছে 1/y, আর সমান হলো 1/6। এখন আমরা এটা 1/y, এটা 1/y, এখানে বিয়োগ এখানে একই চিহ্ন, তাহলে মাইনাস 2 1/y, তাহলে 1/6 মাইনাস 5/6 প্লাস আছে ওই পাশে যে মাইনাস হবে। এখন আমরা 2টাকে উপরে দিতে পারি, 2 1-এর সাথে যা গুণন হয় 2 হবে, আর চিহ্ন মাইনাস চিহ্ন সামনে দিতে পারি, এখানে রাখতে পারি, এখানেও দিতে পারি, যে কোনো জায়গায় রাখা যাবে, আবার ভগ্নাংশের এই দাগ বরাবরও রাখা যাবে। এখন এখানে আমাদের কি হবে, লসাগু কিন্তু 6 হবে, কারণ 2টার নিচেই 6 আছে, তাহলে লসাগু যা এই ভগ্নাংশের নিচেও তাই, তাহলে উপরে যা আছে হুবহু তাই, কিছু গুণন হবে না, মাইনাস। এক্ষেত্রেও কিন্তু আমাদের ভগ্নাংশের নিচেও যা লসাগু তাই, তাহলে উপরে যা আছে হুবহু তাই লিখবো আমরা।
এখন আমরা -2/y এটা -4 হবে, কারণ একটার আগে বিয়োগ একটার আগে যোগ থাকলে বিয়োগ করি। বড়টার মধ্যে থেকে ছোটটা বাদ দিলাম, অর্থাৎ 5-এর মধ্যে থেকে 1 বাদ দিলে 4 হয়, আর বড়টার আগে বিয়োগ আছে এই জন্য 4-এর আগে বিয়োগ। এখন আমরা উভয় পাশ থেকে এই মাইনাসকে বাদ দিয়ে দিব। তাহলে আড়াআড়ি গুণন যদি আমরা করি তাহলে দেখো যে 4 গুণন অয় হবে আর 2 গুণন 6 হবে। উভয় পাশ থেকে মাইনাস বাদ দিয়ে দিয়েছি, তাহলে বাদ দিয়ে দেওয়া যায়, কারণ উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে প্লাস হয়ে যায়। এখন 4টাকে আমরা ডানে দিয়ে দিব, তাহলে 2 গুণন 6 মানে কত 12, আর 4 যারা ভাগ হলো, তাহলে সুতরাং অয়ের মান পেলাম কিন্তু আমরা 3। এখন এই অয়ের মান আমরা যদি 3-এ বসাই, অয়ের মান শুধু 3-এই বসাতে হবে তা না, তুমি 1 2 3 এই তিনটার যে কোনো একটাতে বসালেই কিন্তু একই মান পাবো আমরা। অয়ের মান 3 নংয়ে বসিয়ে পাই, 3 নংয়ে বসিয়ে পাই। 3 নংয়ে যদি বসাই তাহলে 1/x 5/6 মাইনাস অয়ের জায়গায় আমরা 3 লিখব। এখন 1/x এখানে লসাগু 3 এবং 6 এর লসাগু কিন্তু 6 হবে। যারা একটু লসাগুতে দুর্বল আছো তারা একটু করে নিবা। 3 অক্ষে 3, 3 দুগুণ 6টাকে কিন্তু আর করা যাবে না, তাহলে এই পাশেগুলো গুণন করলে 2 অক্ষে 2 আর 3 দুগুণ 6। তাহলে আমার লসাগু যা এখানে নিচেও তাই, তাহলে হুবহু উপরে যা আছে তাই লিখবো, মাইনাস এই 3 দ্বারা 6কে ভাগ করলে 2 হবে, তাহলে উপরে যা আছে লিখলাম। তাহলে এটা যেহেতু এক সংখ্যা না, তাহলে এই বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 2 আসবে, সেটা এখানে গুণন করে দিতে হবে। এখন আমরা 1/x আর 5 - 2 / 6, তার মানে 1/x এখানে 3 হবে 6। এখন যদি আড়াআড়ি গুণ করি, আড়াআড়ি গুণটাই বা কেন, আড়াআড়ি গুণ করলে x এরটা আমরা বামে রাখবো, তাহলে x গুণন 3, আর আড়াআড়ি গুণ কি, যে এই পাশের উপরেরটা ওই পাশের নিচেরটা, এই পাশের নিচেরটা ওই পাশের উপরেরটা, এবং মাঝে অবশ্যই সমান চিহ্ন থাকবে, সমান চিহ্ন না থাকলে কিন্তু আড়াআড়ি গুণন করা যাবে না। তাহলে 1 গুণন 6, এখন 3টাকে আমরা ডান পাশে দিয়ে দিব, 1 গুণন 6 মানে 6c হবে, তাহলে 3, সুতরাং x এর মান পেলাম আমরা 2। তাহলে নির্ণয় সমাধান, সুতরাং নির্ণয় সমাধান আমরা x, y সমান x এর মান 2 এবং y এর মান 3, তাহলে এইটাই হবে কিন্তু আমাদের 10 নম্বরের সমাধান। তো প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের মূল বইয়ের যে 11 নম্বর কোশ্চেনটা আছে সেই 11 নম্বর কোশ্চেনটা সমাধান করব। দেখো আমি আগে লিখে রাখছি, এবং এখানে 1 নং হতে পাই, 1 নং হতে পাই। তাহলে এখানে আমরা x/a প্লাস y/b ইকুয়াল 2/a প্লাস 1/b। এখন আমরা যদি এখান থেকে x/a কে রাখি, তাহলে 2/a প্লাস 1/b মাইনাস y/b। এখন আমরা যদি এখান থেকে আমরা এটাকে ওই পাশে দেই, এ আছে নিচে, ওই পাশে যেয়ে কিন্তু নিচে থাকা মানে ভাগ অবস্থায় থাকা, তাহলে ওই পাশে গেলে অবশ্যই গুণন হবে। তাহলে এখানে গুণন মানে এভাবে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। সুতরাং ব্র্যাকেট যদি তুলে দেই তাহলে এই এ মানে এটা ব্র্যাকেটের মধ্যে যতগুলো আছে সবার এ এসে এর সাথে গুণন হবে, এ এসে এর সাথে গুণন হবে, এ এসে এর সাথে গুণন হবে, এবং প্রত্যেক ক্ষেত্রে কিন্তু উপরে দিয়ে দেওয়া যায়। তাহলে আমরা প্রত্যেক জায়গায় এটাকে উপরে দিয়ে দিচ্ছি। এখন এখানে আরেকটা লাইন আসলে করি আমরা, তাহলে এক্স এই এ কেটে যাবে, তাহলে এখানে 2 থাকবে, প্লাস এ ভাগ বি মাইনাস এ ওয়াই ভাগ বি, তাহলে 3। তাহলে এক্স এর মান আমরা এখন 2 বসাবো। এক্স এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই যে এক্স এর মান
2 নং সমীকরণে 2 নং সমীকরণে বসিয়ে দেখো 2 নম্বর সমীকরণে x আছে উপরে, তাহলে উপরে মানটা কি বসাবো আমরা? আগে 2 নম্বর সমীকরণটা একটু লিখি, x এর মানটাকে বসাচ্ছি, একটু লিখে নেই। দুই নম্বর সমীকরণটা আমরা লিখলাম, আমরা জানি উপরেরটাকে পাশে লেখা যায়, তাহলে এইভাবে আমরা লিখলাম। এখন x এর মানটা আমরা বসাই। দেখো x এর মান কি আছে, 2 প্লাস a ভাগ b মাইনাস ay ডিভাইডেড b গুণন x এর মান বসাইছি, গুণন 1/b আছে আমরা লিখলাম, তারপর মাইনাস y/a আছে লিখলাম, সমান ডাইনে যা আছে 2/b আছে মাইনাস 1/a আছে। এখন আমরা ব্র্যাকেট তুলে দেব, তুলে দিলে এইটা প্রত্যেকটা অংশের সাথে গুণন হবে, 2 এর সাথে 1/b গুণন হবে, প্লাস ab আছে এর সাথে এসে 1/b গুণন হবে, মাইনাস ay/b আছে গুণন হবে 1/b, ব্র্যাকেট তুলে দিছি, তাহলে এটা ব্র্যাকেটের সবার সাথে গুণন হবে। তারপরে মাইনাস y/a ইকুয়াল 2/b মাইনাস 1/a। এখন আমরা এই 2টা উপরে যাবে, তাহলে 2/b। এখন পাশাপাশি যদি ভগ্নাংশ গুণন থাকে তাহলে উপরে উপরে গুণন, নিচে নিচে গুণন, অর্থাৎ উপরে a হবে b গুণন b স্কয়ার হবে, নিচে এটা a y আর নিচে b স্কয়ার হবে, মাইনাস y/a। তাহলে আমরা আমাদের ডানে যা আছে আমরা লিখে ফেলি, এখানে 2b মাইনাস 1/a। এখন আমরা অয়ের অংশগুলো বাদ দিয়ে বাকিগুলো আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে অয়ের অংশ হলো এই দুইটা, তাহলে মাইনাস a/y ডিভাইডেড b স্কয়ার মাইনাস y/a, তার মানে এই দুইটা অংশ আমরা রাখলাম। রাখার পরে আমরা ওই পাশে যা আছে আমরা লিখব, এই দুটো কিন্তু আমরা লিখি নাই, তাহলে ওই পাশে যা মাইনাস 2/b মাইনাস a b স্কয়ার। এখন এই যে 2/b এটা মাইনাস এটা প্লাস, এটা কেটে দিতে পারে, কেটে দিলে আমাদের মাইনাস ওয়াইটা আমরা কমন নিলাম, তাহলে এখানে আমাদের কি থাকবে, a থাকবে, b স্কয়ার থাকবে, প্লাস 1/a থাকবে। ওয়াইটা কমন নিচ্ছি, তাহলে ওয়াই বাদে যা যা আছে তাই লিখছি, আর এই মাইনাস কমন নেওয়ার কারণে এটা প্লাস হয়েছে। এখন আমরা এটা তো আমাদের বাদ হয়ে যাবে, বাদ হয়ে গেলে আমাদের মাইনাস a b স্কয়ারটা আগে লিখলাম, মাইনাস 1/a পরে লিখলাম। এখন দেখো যে আমরা উভয় পাশে এখানে যদি আমরা মাইনাসটা কমন নেই তাহলে কিন্তু a ডিভাইডেড b স্কয়ার প্লাস হয়ে যাবে 1 ডিভাইডেড a। এখন এই ব্র্যাকেটের অংশ এই ব্র্যাকেটের অংশ কিন্তু একই, তাহলে আমরা এই মাইনাস মাইনাসকে উভয় পাশ থেকে বাদ দিয়ে দিতে পারি, যেহেতু পুরোটার সামনে মাইনাস বাদ দিয়ে দেওয়া যাবে। তাহলে y সমান আমরা কি লিখতে পারবো, ওই পাশে যেটা আছে সেটা আমাদের উপরে থাকবে a ভাগ b স্কয়ার প্লাস 1/a, আর এটার নিচে যাবে a ভাগ b স্কয়ার প্লাস 1/a। তাহলে উপর নিচে একই অংশ, তাহলে কাটাকাটি হয়ে আমাদের কি হবে, 1 হয়ে যাবে। তাহলে অ এর মান আমরা কি পেলাম, 1 পেলাম। এখন এই অ এর মান আমরা যদি 3-এ বসাই, আমার বোর্ডে জায়গা নাই, এই অ এর মানটা আমরা 3, 2, 1 যেখানেই বসাই না কেন আমরা x পাবো। তো আমি মুছে দিচ্ছি, তোমাদের অ এর মানটাকে রেখে বাকি অংশটুকু মুছে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নিতে পারো। লিখে অ এর মান 3 নং সমীকরণে বসিয়ে, 3 নং সমীকরণে বসিয়ে তাহলে অ এর মান যদি 3-এ বসাই, তাহলে x ইকুয়াল 2 প্লাস a ভাগ b বিয়োগ
এ, তাহলে এখন আমরা দেখো 2 প্লাস এ ভাগ বি মাইনাস এ গুণন 1 মানে এই হবে নিচে বি। তাহলে এই অংশ যায় এই অংশ হতে, এই অংশের আগে মাইনাস আছে, এই অংশের আগে প্লাস, তাহলে এটা বাদ হয়ে যাবে। তাহলে এক্স এর মান আমরা কি পেলাম? 2 পেলাম। তাহলে সুতরাং নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই, তাহলে এক্স কি 2 কমা ওয়াই কি 1। তাহলে এটি আমাদের এই 11 নম্বরের সমাধান হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো এখন আমি তোমাদের মূল বইয়ের যে 12 নম্বর কোশ্চেনটা আছে সেটা সমাধান করব। দেখো এটা 1 এবং এটা 2। এখন 1 এবং 2, এই 1 তাহলে 1 নং হতে আমরা পাই, দেখো 1 নং হতে পাই। তাহলে 1 নং হতে আমরা কি পাবো? a বাই এক্স প্লাস বি বাই ওয়াই ইকুয়াল a বাই 2 প্লাস বি বাই 3। এখান থেকে a বাই এক্স এর মানটা যদি আমরা রাখি তাহলে a বাই 2 প্লাস বি বাই 3 মাইনাস বি বাই ওয়াই, এটাকে আমরা 3 নাম্বার বললাম। তাহলে a বাই এক্স এর মান আমরা 2 এ বসাবো। a বাই এক্স এর মান, a বাই এক্স এর মান 2 নগে বসিয়ে, 2 নগে বসিয়ে, তাহলে 2 এ যদি বসাই আমরা a বাই এক্স এর মান, তাহলে এই যে 2 এ দেখো শুরুতেই a বাই এক্স আছে, তাহলে a বাই এক্স না লিখে আমরা এটা লিখি a ডিভাইডেড 2 প্লাস b ডিভাইডেড 3 মাইনাস b ডিভাইডেড ওয়াই আমরা লিখলাম। তাহলে এটা লিখছি, তারপর মাইনাস আছে মাইনাস দিলাম, b বাই ওয়াই আছে b বাই ওয়াই লিখলাম, তারপরে সমান আমাদের যা আছে বাকি সবগুলোই কিন্তু আমরা লিখে ফেললাম। এখন আমরা এই ওয়ের অংশটুকু বাদ দিয়ে এই বাকি দুটো আমরা ডানে নিয়ে যাব। তাহলে বি বাই ওয়াই এর আগে মাইনাস, তাহলে মাইনাস 2 বি বাই ওয়াই, দুইটা আছে বি বাই ওয়াই। তাহলে ডাইনে আমাদের কি আছে? a বাই 2 মাইনাস বি বাই 3, এটা আছে প্লাস a বাই 2, ওই পাশে যা মাইনাস, প্লাস আছে মাইনাস। এখন দেখো a বাই 2 আগে প্লাস, a বাই 2 আগে মাইনাস, তাহলে এই অংশ বাদ হয়ে যাবে। তাহলে মাইনাস 2 বি বাই ওয়াই, আর এখানে কিন্তু আমাদের মাইনাস 2 বি বাই 3। এখন উভয় পাশ থেকেই মাইনাস মাইনাস কেটে যাবে, 2 ও বাদ দিয়ে দিতে পারি আমরা। তাহলে আমরা মাইনাস বাদ হয়ে গেলে কি থাকবে? 2 বি ওয়াই ইকুয়াল 2 বি 3। এখন আড়াআড়ি যদি গুণ করি আমরা, দেখো তাহলে ওয়াইয়ের সাথে আমাদের গুণন হবে এই 2 বিটা, আর 2 বির সাথে গুণন হবে আমাদের এই 3টা। এখন আমরা ওয়াইকে রাখলাম, 2 বিকে আমরা ডান পাশে যেটা আসলে লিখলাম, 2 বি যেহেতু ওয়াইয়ের সাথে গুণন আছে তাহলে ওই পাশে ভাগ, 2 বি কেটে যাবে, তাহলে ওয়াইয়ের মান 3। এখন ওয়াইয়ের মান আমরা 1, 2 বা 3 যেখানেই বসাই না কেন আমাদের অঙ্ক কিন্তু আমরা এক্স এর মান পাবো। তাহলে ওয়াইয়ের মান আমরা 3এই বসাই, দেখো ওয়াইয়ের মান 3 নঙে বসিয়ে পাই, 3 নঙে বসিয়ে পাই। তাহলে ওয়াইয়ের মান, তাহলে a বাই এক্স ইকুয়াল a বাই 2 প্লাস b ভাগ 3 মাইনাস ওয়াইয়ের মান কিন্তু আমাদের b ভাগ ওয়াইয়ের মান 3, ওয়াইয়ের জায়গায় 3 বসাইছি আমরা। এখন এই অংশ এটা মাইনাস এটা প্লাস, একই জিনিস কেটে যাবে। তাহলে দেখো a বাই এক্স ইকুয়াল a বাই 2। এখন আড়াআড়ি যদি গুণন করি তাহলে x গুণন a, 2 গুণন a, তাহলে বা 2 গুণন a ডিভাইডেড a। তাহলে সুতরাং x সমান 2, x এর মান আমরা 2 পেলাম। তাহলে সুতরাং নির্ণয় সমাধান, দেখো সুতরাং নির্ণয় সমাধান x, y, তাহলে x এর মান কত? 2, y এর মান কত? 3। তাহলে 12 নাম্বার আমরা করে ফেললাম। একে একে আমি তোমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে মোট 12টি অঙ্ক ছিল। আমি প্রথম পার্টে 1 থেকে 6 পর্যন্ত
সমাধান করেছিলাম এবং দ্বিতীয় পার্টে আমি 7 থেকে 12 পর্যন্ত, এর মধ্যে 8 নাম্বারটা আমি তোমাদের হোমওয়ার্ক হিসেবে দিয়েছি। যারা 8 নাম্বারটা মিলাতে পারবে কমেন্টে অবশ্যই লিখে যাবে যে পেরেছো, 8 নাম্বারটা সমাধান করতে পেরেছো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবে এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। এই অধ্যায়টা শেষ করে কোন অধ্যায় দিলে তোমাদের জন্য ভালো হয় তোমরা কমেন্ট করতে পারো, আমি সেই অনুযায়ী তোমাদের জন্য ভিডিও বানাবো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।